এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 11টার মতো। রেডি ফেডি হয়েছি। আজকে সোনুর স্কুলে যেতে হবে, প্রোগ্রাম আছে কিসেরা জানি না ঠিক মতো। আর হচ্ছে সোনুর আজকে রেজাল্টটা দেখাবে, তো সেটাই আজকে যাচ্ছি আমরা। অনেকটা দেরি হয়ে গেছে, 9টা দিতে বলছে, প্রায় 11টা বেজে গেছে। তাড়াতাড়ি জায়গার কথা বলছি না। ওখানে গিয়ে তো সোনুর স্কুলে গিয়েছিলাম, 8 ঘন্টার মধ্যে চলেও এলাম, মানে যাওয়া আসা দিয়ে 8 ঘন্টার মতো। আসলে সোনুর স্কুলে আজকে এক্সিবিশন হচ্ছে, যারা উঁচু ক্লাসে পড়ে তারা কী কী প্রজেক্ট সেগুলো। আর সঙ্গে যেহেতু সোনু কদিন আগে এক্সাম দিল, তো সেই এক্সামের রেজাল্টটাও দেখালো। তো সোনুর রেজাল্ট দেখে আমার তো মানে মাথা খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, মানে সত্যি মানে হাসিও পাচ্ছে, রাগও উঠছে। তো সোনুদের এক্সাম ছিল হচ্ছে ইংলিশ, ম্যাথ আর হচ্ছে ড্রয়িং। আর ছিল হচ্ছে অ্যাক্টিভিটি, এগুলো তো আলাদা। আর এই তিনটেই হচ্ছে মেন। তো এক্সাম ছিল হচ্ছে 20-তে, মানে এক একটা সাবজেক্টে 20 করে। তো 60-এর মধ্যে আর কি পরীক্ষা ছিল ধরো। তো সেখানে হচ্ছে সোনু ইংলিশে 20-তে পেয়েছে হচ্ছে 17। তো ঠিক আছে। ম্যাথে পেয়েছে হচ্ছে 20-তে 19, সেটাও ঠিক আছে। এবার ড্রয়িং খাতা আমি যখনই দেখেছি, ড্রয়িংয়ে কোনো নাম্বারই পাইনি। ড্রয়িংয়ে পুরো সি পেয়েছে, সি। মানে 20-তে ওকে কিচ্ছু দেয়নি। তো ওটা দেখে আমি হাসবো না রাখবো, এটাই মানে বুঝতে পারছি না। তো ভাগ্যিস সোনুর বাবাও গেছিলো, ওকেও দেখালাম, দেখো এই যে কাণ্ড। বাড়িতে কিন্তু আগের দিনই ড্রয়িং করেছে, কি সুন্দর হচ্ছে টিউশনিতে। আর ওর ড্রয়িংয়ের খাতায় একটা গোল ছিল, সেটা কালার করতে হবে, দু জায়গায় শুধু একটু রং বসে রেখেছে, ব্যাস শেষ। তো ইংলিশ আর ম্যাথে এত সুন্দর নাম্বার, আর ড্রয়িংয়ে পুরো রসগোল্লা। তো ওটা আবার ভিডিও করা যাবে না, ফটোও তোলা যাবে না, কি তাহলে সমস্যা বলো তো তোমরা। এর জন্য আর কি দেখাতেও পারলাম না। তো আমার না হাসি পাচ্ছে প্রচণ্ড সোনুর এই নাম্বার দেখে, মানে ওই ড্রয়িং দেখে। ড্রয়িংয়ের মানে কি বলবো, হাসতে হাসতে পাগল আমি ওটা দেখে। তো যাই হোক, জীবনের প্রথম পরীক্ষা এই যে ইংলিশে 20-তে 17 পেয়েছে। আমরা কোনো দিনও 20-তে 17 পাইনি, যত বড় হয়েছি আর কি, কোনো দিনও পাইনি, কোনো দিনও না। আর ছোটোবেলা কথা তো বাদই দাও। আর ম্যাথে হচ্ছে 20-তে 19 পাওয়াও বাবা, আমরা তো মানে 15-র কাছেও যাইনি মনে হয় কোনো দিন। সেখানে সোনু অনেক পেয়েছে, আমাদের আমি বিশেষ করে আমার হিসাবে। কিন্তু ড্রয়িংয়ে তো সবসময় ভালো নম্বর পেয়েছি আমরা। মানে এমনিতে এক্সট্রাভাবে ড্রয়িং ক্লাস মানে সাবজেক্ট ছিল না, কিন্তু কোনো ড্রয়িং যে কোনো কিছুতে ড্রয়িং থাকলে সেগুলো ভালো নাম্বার পেতাম। কিন্তু সোনু সেখানে পুরো লাড্ডা। তো যাই হোক, জীবনের প্রথম পরীক্ষা দুটোতে ভালো পেয়েছে, কিন্তু একটাতে এত খারাপ পেয়েছে, এর জন্য মনটা পুরো খারাপ হয়ে গেল আমার। তো এখন সোনু ভাত খাচ্ছে। আর 8 ঘন্টার জন্য গেছিলাম, সব জামা করে এখন ধুয়ে রোদ্রে দিয়ে দেবো, কারণ আজকে খুব ভালো রোদ্রু। আর হচ্ছে 11:30 বাজে। তো ধোয়াধুয়ি করে ওগুলো মেলে দিই, তারপরে ঘুমাবো দুজনে মিলে। বাবা, রৌদ্রের মধ্যে গেছিলাম, তো রৌদ্রু আজকে। তো দেখা যাক সোনু জীবনের অন্য অন্য পরীক্ষাগুলো তো কী করে। প্রথম পরীক্ষা তো একটু সবারই এরকম হয়। তো সেখানে তার সঙ্গে ভালো নাম্বার পেয়েছে 2টো সাবজেক্টে, কিন্তু একটাতে। দেখা যাক কী হয় পরবর্তীতে। চলো এখন কাজ করি। দিন পর রোদ্রুটাকে আমি কাজে লাগাচ্ছি। পুরো বাড়ি ভর্তি জামা কাপড় মেলে দিলাম সব। যে কিরে, ড্রয়িংয়ে কী পাচ্ছিস শোনো? লাড্ডু? লজ্জা পাচ্ছে এখন ড্রয়িংয়ে লাড্ডু পাওয়ার পরে? দেখো, ওই দেখো, ওইদিকে দেখো, এই দেখো, এটা কি দেখলে তো? ও বাবা, এদিকে আবার কি? কপালে কি? এদিকে এদিকে এদিকে, এটা কি কপালে? তো এখানে এই কটা জামা কাপড় আছে, এই কটা ভাঁজ করবো, তারপর দুজনে মিলে ঘুমাবো। মা মেয়ে দুজনে এমন ঘুমিয়েছিলাম, তারপর না ঘুমের ঘুরে স্বপ্ন দেখেছি যে বৃষ্টি হচ্ছে। ও মা, লাফ দিয়ে উঠে পড়েছি। এত জামা কাপড় মেলে দেওয়া ছিল, যদি বৃষ্টি হতো সব ভিজলে আমার ডবল খাটনি হতো। এই জন্য তাড়াতাড়ি উঠে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এনে সামনেই কিন্তু রেখেছি, কিন্তু ভাঁজ করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ঘুম চোখে আর এত গরম।
তো এই যে জামাগুলো এনেছি আরও বাদ বাকি যে জামাকাপড় সব তাড়াতাড়ি করে বারান্দার নিচে মেলে দিয়েছি। তো রোদ্রু তো আর থাকবে না, তার মধ্যে যদি বৃষ্টি হয় সেগুলো ভিজে যাবে। এই জন্য দেখো সব জামাকাপড় এদিকে রেখেছি আর বাদ বাকিগুলো এখানে। কিন্তু আমার কিছুতেই ভাঁজ করতে ইচ্ছে করছিল না, কি ঘুম পাচ্ছিল তখন, মানে কদিন থেকে ঠিকঠাক মতো ঘুমোতে পারছিলাম না বলে টেনশনে। এখন বাজে হচ্ছে রাত 7:30, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে সোনু হোমওয়ার্ক করতে বসছে আর আমি এখন রান্না করছি, মানে ভাত তো হচ্ছে, সঙ্গে যে ছোট্ট একটা বাঁধাকপি নিয়ে আসছি, বাঁধাকপিটা ভাজবো। শুক্রবার আজকে, ঠিক আছে? এবার শুক্রবার মানে কি নিরামিষ, মানে কি বলবো, খুব কষ্টকর একদম, মানে পুরোপুরি নিরামিষ খাওয়াটা খুবই কষ্টের মনে হয়। পনির রান্না করলে চলে যায়, কিন্তু পনির বানাইনি, যেহেতু সোনুর শরীরটা বেশি ভালো না, মানে বমি টুমি করেছে, পেট টেট খারাপ একটু। তো ওর জন্য যেন কাঁচা কলা টলা দিয়ে সবজি বানিয়েছিলাম, ওটাই দুপুরে খেয়েছিলাম, সকালে খেয়েছিলাম, কারণ সোনুর স্কুলে গিয়েছিলাম বলে আর কিছু রান্না করা হয়নি। তো সকাল দুপুর তো চলে গেছে, এবার রাতটা ভাবলাম আলু সিদ্ধ ভাত খাবো, সোনুর বাবা বলছে কি ভাতই খাবে না, তাই বাজার করে যখন নিয়ে আসি সাথে করে একটা বাঁধাকপি নিয়ে আসি, বলছি বাঁধাকপি ভেজে দেবো, তাও তুমি ভাত খেয়েও। এত গরম না, কি বলবো, খেতে ইচ্ছে করে না, প্রচণ্ড গরম। দুদিন তো ভালোই গেল, আজকে তো বিশাল গরম। তো অনেক কিছু এনেছি বাজার থেকে, কিন্তু এখন রান্না করার মধ্যে শুধু বাঁধাকপিটাই ভাজবো আর আলু সিদ্ধ দিয়েছি, শুধু আলু সিদ্ধ ভাত খাবে আর ওর বাবা খাবে বাঁধাকপি ভাজা দিয়ে খাবো। এদিকে শোনো হোমওয়ার্ক করছে, কালকে তো শোনোর স্কুল বন্ধ হয়ে গেছে, হয়নি হোমওয়ার্ক এখনো বাকি আছে। কালকে আর পরশু দিন যেহেতু বন্ধ, শনি রবি, তো পড়তে কিন্তু বসবে না শনি রবিবার। তো বললাম হোমওয়ার্কগুলো একদম করে কমপ্লিট করো, তাহলে দুদিন ছুটি, ঠিক আছে? শুনলো না, এখন দেখা যাক কখন পড়তে বসে, কালকে আবার দেখা যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করি, গরমে আর ভালো লাগছে না কিছু। আগে এসে সাথে জল দিলাম প্রচণ্ড পরিমাণে, জল মানে 10-20 মিনিট ধরে জল পড়তেই থাকলো। তো এখন আগে রান্নাটা শেষ করি, আমার গরমে ভালো লাগছে না, মাথা ঘুরছে এখন। বাপরে বাপ কি গরম রে! এই এত বৃষ্টি দেবে, তারপরে একদিন এত রৌদ্র দেবে যে রাত্রে আর ঘুমানো দেবে না ঘরে। তো 8:30 বাজে, আমার রান্নাবান্না শেষ আর আমার আর সোনুর খাওয়াও শেষ। এখন সোনুকে ঘুম পাড়াবো, তারপরে একটু শান্তি, আমার সোনুকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করতে হবে। আর এত গরম, ছাদে আবার জল দিলাম যাতে ঠান্ডা হয় ঘরটা। তো দেখা যাক কতক্ষণে ঘরটা ঠান্ডা হয়। এই যে সোনুকে যখন ঘুম পাড়াবো, মশারিটা পরে লাগাবো, যে ওকার সাথে গল্প করে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হবে আর নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।